বন্ধুরা, আমরা সবাই জানি ফুটবল মানে আবেগ, আর সেই আবেগ যখন দারিদ্র আর অভাবকে জয় করে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখে তখনই তৈরি হয় এক মহাকাব্য। আজকে আমি আপনাদের মাঝে এমন এক সিনেমার গল্প শোনাবো যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এটি কেবল একটি মুভি নয়, এটি আফ্রিকার এক ছোট্ট ছেলে ব্যান্ডিয়ানের রক্ত আর ঘামের গল্প, যা স্বপ্ন ছিল বিশ্বের সেরা ফুটবলার হওয়া। 1994 সালের এই কালজয়ী সিনেমাটির নাম দ্য গোল্ডেন বল বা লে ভ্যালেন্ডিয়র। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক ব্যান্ডিয়ানের সে অবিশ্বাস্য যাত্রা। গল্পের শুরু হয় আফ্রিকার গিনির একটি ছোট্ট গ্রাম মাকানোতে। এখানে ব্যান্ডিয়ান নামে এক কিশোর থাকে, যার পায়ের জাদু পুরো গ্রামকে মুগ্ধ করে রেখেছে। তার বন্ধুরা তাকে টার্বো মাকানো বলে ডাকে, কিন্তু সমস্যা একটাই, তাদের কাছে আসল ফুটবল নেই। তারা কাপড়ের তৈরি প্লাস্টিকের বল দিয়ে খেলে। ব্যান্ডিয়ান এবং তার ভাই সারা রাত জেগে রেডিওতে ফুটবল কমেন্টে শুনে। তারা কল্পনা করে তারা রোজা মিলার মতো বড় খেলোয়াড় হবে। ব্যান্ডিয়ান এতটাই ফুটবল পাগল যে সে স্থানীয় জাদুকরের কাছে একটি তুকতাক বা তাবিজ নিতে চায়, যাতে সে আরো দ্রুত দৌড়াতে পারে। সে উজাকে টাকা দেওয়ার বদলে কামারের ঘর থেকে মুরগি চুরি করে দেয়। গ্রামে একজন ফরাসি ডাক্তার আসেন, যাকে সবাই মিসেস অ্যাসপিরিন বলে ডাকে। ব্যান্ডিয়ানের প্রতিভা দেখে তিনি মুগ্ধ হন এবং তাকে একটি আসল চামড়ার ফুটবল উপহার দেন। ব্যান্ডিয়ান সেই বলটি পেয়ে আনন্দ আত্মহারা হয়ে যায় এবং বন্ধুদের নিয়ে সেই বলটিকে সোনালি রং করে ফেলে। এখান থেকে সিনেমার নাম হয় দ্য গোল্ডেন বল। একদিন খেলার সময় ব্যান্ডিয়ান আবেগের বসে বলটিতে এত জোরে লাথি মারে যে সেটি সরাসরি গিয়ে কামারের লোহার উপর পড়ে। লোহাটি গিয়ে পড়ে খড়ের গাদার উপর এবং মুহূর্তেই কামার শালা পুরে ছাই হয়ে যায়। ব্যান্ডিয়ান ভয় পেয়ে যায়, কারণ তার বাবা তাকে অনেক মারবে। সে তার প্রিয় সোনালী বলটি নিয়ে গ্রাম থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে একটি ট্রাকে লুকিয়ে চড়ে বসে। সেই ট্রাকে তার পরিচয় হয় বিভিন্ন মানুষের সাথে। ট্রাক ড্রাইভার তাকে দিয়ে কাজ করায়, কিন্তু ব্যান্ডিয়ান তার লক্ষ্য থেকে বিচ্যুত হয় না। সে পৌঁছায় কিছু ডুগো নামক এক জায়গায়। সেখানে বড়দের একটি খেলা চলছিল এবং তাদের বলটি ফেটে যায়। ব্যান্ডিয়ান তার সোনালী বলটি দিতে রাজি হয়, এক শর্তে তাকে খেলতে দিতে হবে। সে মাঠে নেমে তার কারিশমা দেখায় এবং দুইটি গোল করে। সেখানে বেশের নামের এক সাদা চামড়ার লোক তার খেলার ভিডিও করে রাখে। ব্যান্ডিয়ান রাজধানী কোনাক্রিতে তার বড় বোন ফান্তার কাছে পৌঁছায়, কিন্তু শহরটি তার কল্পনার মতো সুন্দর ছিল না। সেখানে সে বাউগোরা নামক এক লোকের অধীনে কাজ শুরু করে, যে ছোট ছোট ছেলেদের দিয়ে হাড়ের তৈরি শোপিস বানানোর কাজ করায়। এটি ছিল এক প্রকার আধুনিক দাসত্ব। কাজে মন না থাকলেও ব্যান্ডিয়ানের মন পড়ে থাকতো ফুটবল মাঠে। একদিন সে আর তার বামন বন্ধু বুবা লুকিয়ে একটি স্টেডিয়ামে খেলা দেখতে যায়। খেলার সময় একটি বল গ্যালারি ছাদে চলে আসে। ব্যান্ডিয়ান কোনো ভয় ছাড়াই টাওয়ার থেকে লাফিয়ে ছাদে নামে এবং সবার সামনে বলটি নিয়ে জাদু করে নাচ দেখাতে শুরু করে। পুরো স্টেডিয়াম তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সিকিউরিটি তাকে জেলে পাঠায়। সেই ভিডিও করা লোক বেশের তাকে জেল থেকে মুক্ত করে এবং কোচ কিরিমের ফুটবল একাডেমিতে নিয়ে যায়। সেখানে ব্যান্ডিয়ানের ট্রায়াল শুরু হয়। প্রথম দিকে জুতো পরে খেলতে কষ্ট হচ্ছিল তার, কিন্তু জুতো খুলে খালি পায়ে খেলতেই সে তার আসল রূপ দেখায়। করিম তাকে তার একাডেমিতে ভর্তি করে নেয়। একাডেমিতে ব্যান্ডিয়ানকে অনেক বুলিং এর শিকার হতে হয়, বিশেষ করে ট্যুর নামে এক অহংকারী ফরওয়ার্ড তার শত্রু হয়ে দাঁড়ায়। ব্যান্ডিয়ান তাকে একটি জাগলিং এর ডুয়েলে হারিয়ে দেয়, যা কোচ করিমকে মুগ্ধ করে। কিন্তু করিম তাকে বেশি সুযোগ দিতে চান না, যাতে সে মাটিতে পা রেখে চলে। একাডেমির এক বড় ম্যাচে বেশের চক্রান্ত করে ট্যুরকে ইনজোর্ড করায়, যাতে ব্যান্ডিয়ান খেলতে পারে। ব্যান্ডিয়ান মাঠে নেমে অসাধারণ পারফরমেন্স করে দলকে জেতায়। কোচ করিম বুঝতে পারেন এই ছেলেটা বিশেষ কিছু। ব্যান্ডিয়ানের প্রতিভা পৌঁছে যায় ফ্রান্সের বিখ্যাত ক্লাব সেন্ট এতিয়েনে। তারা তাকে 5 বছরের জন্য চুক্তিবদ্ধ করতে চায়। মিসেস অ্যাসপিরিন এবং অনেকের বিরোধিতা করেন, কারণ ব্যান্ডিয়ান ছোট, কিন্তু তার বোন ফান্তা বলে আফ্রিকায় এমন সুযোগ বারবার আসে না। সিনেমার শেষে দেখা যায় 12 বছর বয়সী ব্যান্ডিয়ান একা একটি বিমানে চড়ে ফ্রান্সে পৌঁছায়। সে ট্যাক্সি নিয়ে সেন্ট এতিয়েন স্টেডিয়ামের সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে তখন বিশ্বজয়ের স্বপ্ন। সে জানে তার এই যাত্রা কেবল শুরু। বন্ধুরা, এই সিনেমাটি কেবল ফুটবলের গল্প নয়, এটি হলো দারিদ্র থেকে উঠে আসা এক লড়াইয়ের গল্প। মজার ব্যাপার হলো এই গল্পটি মালির বিখ্যাত ফুটবলার সালিফ কেইটার জীবনের ছায়া অবলম্বনে তৈরি, যিনি পরে আফ্রিকার প্রথম ব্যালন ডি'র জিতেছিলেন। ব্যান্ডিয়ানের এই জেদ আমাদের শেখায় যে যদি আপনার কাছে একটি লক্ষ্য থাকে এবং সেটি পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকে, তবে পুরো পৃথিবী একদিন আপনার পায়ের তলায় আসবে। আপনাদের কাছে কেমন লেগেছে ব্যান্ডিয়ানের এই যাত্রা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে। ধন্যবাদ।